হাজারিবাগে এনটিপিসির ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন করা হয়েছে। নিহত কুমার গৌরব এনটিপিসির ডেসপ্যাচ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার। হাজারিবাগ থেকে ফাতাহার যাওয়ার পথে গুলি করে খুন করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি চন্দন সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। चंदन जी, हत्या क्यों की गई, क्या जानकारी मिल रहा है? देखिए, जानकारी ये सामने आ रही है कि कुमार गौरव जो कि एनडीपीसी में डीजीएम थे, वो सुबह में आज अपने सरकारी वाहन से अपने ऑफिस की ओर निकल रहे थे। तभी कुछ बाइक सवार जो थे वो उन्हें रास्ते में ओवरटेक करते हैं और उन पर अंधाधुंध गोलियां चलाना शुरू कर देते हैं, जिसके बाद आनंद फानंद में उन्हें वहां हॉस्पिटल में एडमिट करवाया जाता है, जहां डॉक्टर उन्हें मृत घोषित कर देते हैं। बताया ये जा रहा है कि जो डीजीएम थे वो कई तरह से रोक लगाए हुए थे। अवैध वसूली हो गई, अवैध खनन हो गई जैसे मामलों पर उन्होंने गहरी नजर अपनी बनाई हुई थी, जिससे अधिक जो अपराधी थे उनसे नाराज चल रहे थे, जिस क्रम में उन्हें यह घटना सामने आई है। शुक्रिया चंदन जी। गुजरात কংগ্রেসের মধ্যে এখন দুটো ভাগ। একটা ভাগ বিজেপির সঙ্গে মিলে কাজ করছে। রাজ্য কংগ্রেসকে ভালো করতে গেলে দরকার হলে এদের বার করে দিতে হবে, কড়া বার্তা রাহুল গান্ধীর। अभी यहां पे बैठे हुए हैं सब लोग, मगर दो टाइप के हैं। एक है जो जनता के साथ खड़ा है और जिसके दिल में कांग्रेस पार्टी की विचारधारा है, और दूसरा है जो जनता से कटा हुआ है और उसमें से आधे बीजेपी से मिले हैं। ये जो दो ग्रुप से इनको अलग करना है सीधा। अगर हमें सख्त कार्रवाई करनी पड़ी, 10, 15, 20, 30, 40 लोगों को निकालना पड़ा, निकाल देना चाहिए। নারী নিরাপত্তা নিয়ে পুলিশকে নিশানা বিজেপি নেতৃত্ব। দলদাসে পরিণত হয়েছে পুলিশ ও প্রশাসন। এ রাজ্যে নিজেদের সম্মান বাঁচাতে গেলে নারীদের আত্মরক্ষা করা শিখতে হবে। আরএসএস এর অনুষ্ঠানে মন্তব্য রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। নারী নিজেই একটা শক্তি, কিন্তু সেই শক্তিকে যেভাবে এই সমাজ একের পর এক খর্ব করার চেষ্টা করছে, তার সম্মানকে ভুল লুণ্ঠিত করছে। প্রত্যেক দিন আমরা যেভাবে একের পর এক নারীদের ভীতিবান পরিস্থিতি, তাদের যে স্বাধীনতা উল্লঙ্ঘন হচ্ছে, সেটা কিন্তু সমাজের কাছে একটা থ্রেট। তো স্বভাবতই সেই ক্ষেত্র থেকে আমরা তাদের মানসিকতা এবং সেলফ ডিফেন্স যেটা মেন, আমরা এখানেও আমরা তার প্রাধান্য দেখতে পাচ্ছি এবং আমরা সমাজের মধ্যেও সেটা ছড়িয়ে দিতে চাইছি। এই কারণেই, কারণ যারা আমাদের রক্ষা করবে, অর্থাৎ সেই পুলিশ বা প্রশাসন, তারা আজকে রাজনীতিকরণ করতে গিয়ে তারা দলদাসে পরিণত হয়েছে। অতএব নারীদের শক্তিয়ায়ন এবং নারীদের নিজেদের রক্ষা করতে গেলে তাদের সেলফ ডিফেন্স অবশ্যই প্রয়োজন, বিশেষত এই পশ্চিমবঙ্গে। নারী দিবসে কলকাতা পুলিশের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান। নিজেদের কিভাবে সুরক্ষিত রাখবেন বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহিলাদের। 10 দিন ধরে চলল প্রশিক্ষণ শিবির, আজ ছিল শেষ দিন। ইন্টারন্যাশনাল উইমেন ডে আছে আমাদের কলকাতা পুলিশের এসএসডি ডিভিশনে। তেজস্বিনী প্রোগ্রামের আন্ডারে মহিলারা যারা আছেন ওদেরকে বিভিন্ন রকম সেলফ ডিফেন্সের স্কিলস শেখানো হয়েছে। 10 দিনের প্রোগ্রাম ছিল, আজকে ওটা শেষ দিন ছিল। অ্যান্ড আমরা স্কিলস দেখলাম, আমাদের উইনার্স টিম যারা নতুন জয়েন করেছে কিছু ক্যান্ডিডেটস, ওদের স্কিলস আমরা দেখলাম। কিছু আমাদের যারা সেলফ ডিফেন্সে মাস্টার ট্রেনার্স আছে ওদের আমরা স্কিল দেখলাম।